নমস্কার বন্ধুরা, রীতা কিচেন হাউসের পক্ষ থেকে জানাই স্বাগত। আশা করি আপনারা সবাই ভালো আছেন। চলে এসেছি প্রতিদিনকার মতন নতুন একটি রেসিপি নিয়ে। এখানে একটি পাত্রে রয়েছে তিল, সাদা তিল, বেশ অনেকখানিই আছে। আজকে তিলের ভর্তা বানাবো, যেটা দুপুরবেলায় গরম ভাতে প্রথম পাতে খেতে একদম অনবদ্য। প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন, আশা করি আপনাদের ভালো লাগবে। প্রথমে 2 কোয়া রসুন আর 2টো কাঁচা লঙ্কা ভেজে নেব। বেশিক্ষণ সময় লাগবে না, মিনিট খানেকের মধ্যে এটা ভাজা হয়ে যাবে। রসুন আর কাঁচা লঙ্কার গায়ে সুন্দর একটা কালচে রং ধরে নিয়েছে। এবার এগুলোকে নামিয়ে নেব একটি প্লেটে। দেখতেই পাচ্ছেন সুন্দরভাবে কালার এসে গেছে। এবারে এখানে 1 মুঠো চিনে বাদাম নিয়েছি, চিনে বাদামটাকেও ভেজে নেব। চিনে বাদামটা যতক্ষণ না ফাটছে, চটপট চটপট আওয়াজ হচ্ছে, ততক্ষণ পর্যন্ত ভেজে নিতে হবে। বাদামটা ভাজা হয়ে গেছে, এবার বাদামটাকে নামিয়ে নেব। ঠান্ডা করে নিয়ে এর স্কিনটাকে পরিষ্কার করে নেব। যে তিলটা নিয়েছিলাম সেটা ভেজে নেব। গ্যাসের ফ্লেমটাকে লোতে রেখে ভেজে নিতে হবে। তিল ভাজতে বেশি সময় লাগে না। তিলটা ভাজা হয়ে গেছে, এবার একটি পাত্রে নামিয়ে নেব। এবারে সমস্ত কিছু একসঙ্গে পেস্ট করে নেব। চিনে বাদামটাকে ভালো করে স্কিনটাকে পরিষ্কার করে নিয়েছি আর পুরোপুরিভাবে ঠান্ডা করে নিয়েছি। আর দিয়ে দেবো রসুন আর কাঁচা লঙ্কা রোস্টেড, আর তিল, রোস্টেড তিল, সমস্ত একসঙ্গে পেস্ট করে নেব। তবে তিলটাকে সম্পূর্ণ গরম করতে হবে সমস্ত কিছু, নালে তিল থেকে তেল বেরিয়ে যাবে, ভর্তাটা ভালো মতন হবে না। তিলটাকে সমস্ত কিছু একবারে পেস্ট করে নিয়েছি, তবে একবারে মিহি পেস্ট না হলেও চলবে, একটু দরদরা মতন পেস্ট করে নিতে হবে। এবার চলে যাব নেক্সট স্টেপের দিকে। প্যানে দিয়ে দেবো সর্ষের তেল। তেলটাকে ভালো মতন গরম করে নেব। ফোড়নে দেবো 1/2 টিস্পুন কালো জিরে আর একটা গোটা শুকনো লঙ্কা। ফোড়নটাকে কয়েক সেকেন্ড ভেজে নেব। ফোড়নটা ভাজা হয়ে গেছে, ফোড়নটা থেকে খুব সুন্দর একটা গন্ধ বেরিয়েছে। এখানে দিয়ে দেবো একটা মিডিয়াম সাইজের পেঁয়াজকে কুচি করে নিয়েছি। পেঁয়াজটাকে হালকা গোল্ডেন ব্রাউন করে নেব। পেঁয়াজটাকে হালকা গোল্ডেন ব্রাউন করে নিয়েছি, দেখতেই পাচ্ছেন। এবার তিল বাটাটা দিয়ে দেবো, যেটা বাদাম, কাঁচা লঙ্কা, রসুন একসঙ্গে বেটে নিয়েছি। তিল ভালো করে নেড়ে নেব। এরকম করে কোনোদিন বানিয়ে খেয়েছেন কি? না খেয়ে থাকলে
একবারে বানিয়ে দেখবেন, অসম্ভব ভালো লাগে। দেখতে হয়তো ভালো নয়, কিন্তু খেতে অসম্ভব ভালো। এবার এর মধ্যে দিয়ে দেবো স্বাদ অনুযায়ী লবণ। এখানে হলুদ গুঁড়ো পড়বে না। আর স্বাদের ব্যালেন্সের জন্য দিয়ে দেবো সামান্য চিনি। বেশিক্ষণ নয়, 2 মিনিট নেড়ে নিলেই এটা রেডি হয়ে যাবে। গ্যাসের ফ্লেমটাকে লোতে রেখে দিয়েছি। দু মিনিট নেড়ে নিয়েছি, এটা একদম রেডি হয়ে গেছে। এবার একটি পাত্রে নামিয়ে আপনাদের সামনে পরিবেশন করব। তৈরি হয়ে গেল আজকের রেসিপি তিল বাটা বা তিল ভর্তা। দেখতেই পাচ্ছেন, দেখতে অতটা ভালো লাগে না, কিন্তু খেতে অসাধারণ লাগে। গরম ভাতে প্রথম পাতে এইভাবে পরিবেশন করতে পারেন, অসম্ভব ভালো লাগে খেতে। রেসিপিটি ভালো লাগলে প্লিজ লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন। এটাকে আমি এখন গরম ভাতের সাথে পরিবেশন করব। এবার আমি একটি পাত্রে নিয়ে নেব ভাত, গরম গরম একদম ভাত। এবারে একটা কাঁচা লঙ্কা নিয়েছি। কাঁচা লঙ্কাটাকে এরকম ডলে আমি তিল ভর্তার সঙ্গে মাখিয়ে খাবো। সাথে ঘি নেবেন। আমি যেহেতু ঘি খাই না, ওই জন্য আমি ঘি নিলাম না। আপনারা যদি ঘি খান অবশ্যই এখানে ঘি নেবেন, খেতে কিন্তু দুর্দান্ত লাগবে। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। যারা নতুন বন্ধু রয়েছেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, বেলটি অন করে দেবেন, নোটিফিকেশন চলে যাবে আপনাদের কাছে। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। নমস্কার।